নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার 10:30 ব্লগে আপনাদের আর একবার স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর সবাইকে ভালো রেখেছেন। না, আমি মোটামুটি সেদিন সুস্থ আর ভালো কোনোটাই ছিলাম না। আর আমি রথের প্রসেশন দেখতেও যাইনি। দেখুন, কেউ মরে, কেউ হরি হরি বলে। কলকাতার সবচেয়ে কয়েকটা রাস্তার মধ্যে বিজি জায়গা ল্যান্সডাউন এরিয়া। সেই দিন রথ ছিল আর যথারীতি ইসকনের রথের প্রসেশনে আমি আটকে গেলাম। আমার পেছনে অজস্র লোকের ভিড়, মানে ট্রাফিক পড়ে গেছে। সবাই ব্যস্ততায় ভাবছে কখন নিজের গন্তব্যস্থলে যাব। আমি জানি না আমাদের কলকাতায় হয়তো এগুলো সম্ভব। রথের প্রসেশনের সাথে সাথে যদি ওই প্রসেশনগুলোকেও একটু আটকে অন্যান্য গাড়ি ঘোড়া চলতে দিত, তাহলে হয়তো সবাই স্বস্তি পেত, আর কেউ মরতও না, কেউ হরি হরিও বলতো না। আমি মোটামুটি জোর জবস্তি রাস্তাটা ক্রস করলাম। তারপরে দেখুন কি বিশাল বড় প্রসেশন। আমার তো মনে হয় যে পশ্চিমবঙ্গের সমস্ত লোকরাই হাজির হয়েছে এই ইসকনের প্রসেশনে। বুঝতে পারছেন মানুষের কতটা অসুবিধা? দেখুন, ফেস্টিভ্যাল উৎসব আমাদের সকলের বড্ড প্রিয়। এইগুলো বছরে সাধারণত একবারই আসে, কিন্তু একবার এলে কি হবে বলুন? আমাদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে ভোট উৎসবও আছে, তার মানে 14 পার্বণ হলো। এই 14 পার্বণে এরকম প্রসেশন লেগেই আছে। তারপর আমাদের মামারা, তাদের কোনো উপায় নেই, তারাও নিজেদের কস্টিউম পরে ক্যাটওয়াক করতে ব্যস্ত। ওই আর কি, দেখেই বুঝতে পাচ্ছেন। যাকগে, সেই দিন মানে রথের দিন আমার নেমন্তন্ন ছিল আমার বন্ধু বান্টুর বাড়িতে। বান্টু আমার নাচের জগতের, মানে যখন থেকে ওডিসি শিখতে আরম্ভ করেছি একদম প্রথম সময়ের বন্ধু। ওর সাথে আমার বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে শুরু করে। বান্টুর বাড়িটা একদম হরিশ মুখার্জি রোডের ওপরে। তার পাশেই আছে, আপনাদের দেখিয়ে দিই, পুরনো স্বাধীনতা আগের একটা বাড়ি। এইটা 1939-এ প্রতিষ্ঠিত। নামটাও দেখুন, ইন্দু বিতান। আর বান্টুর বাড়িটাও কিন্তু কম ফেমাস নয়। এই এরিয়ার মধ্যে দিয়ে আপনারা এই বাড়িটাকে নিশ্চয়ই নজরের আড়ালে করতে পারেননি। এখানে আছে বিদ্যাসাগরের একটা মূর্তি, আর বাড়িটাও ডেডিকেট করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্তকে। এই এরিয়াটা বলতে পারেন, মানে এই পাড়াটা ভীষণ পছন্দের আমার পাড়া। একদম উত্তর কলকাতার শ্যামবাজারের কথা আমাকে আবার মনে করিয়ে দেয়। এই পাড়াতে আপনি পুরনো দিনের প্রচুর বাড়ি দেখতে পারবেন। মোটা মোটা চুনসুরকির দেওয়াল, তাতে হাতে নকশা করা বিভিন্ন রকম নাম এবং ডিজাইন। তার সাথে আছে কাঠের কড়িবর্গার জানলা এবং দরজা। আপনারা পারলে এই এরিয়ায় একবার ঘুরে আসবেন। আস্তে আস্তে পুরনো বাড়িগুলো তো সব ভেঙে আমাদের আজকাল ফ্ল্যাট উঠে যাচ্ছে, তাই না? আমাদের জেনারেশনই হয়তো একমাত্র সাক্ষী হয়ে রইব এগুলোর। দেখতে দেখতে ঢুকতে না ঢুকতে রাজদীপের সাথে দেখা। রাজদীপও ভরতনাট্যমের খুব ভালো একজন আর্টিস্ট এবং শিক্ষক। ধীরে ধীরে 4তলার ওপরে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে উঠলাম। এসে গেলাম বান্টুর বাড়িতে, যেখানে প্রথমেই দর্শন করে নিলাম শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে। অদ্ভুত এবং অপূর্ব এই দর্শন আমাকে মুগ্ধ করে দিল। দেখুন কি সুন্দরভাবে বান্টু সাজিয়েছে, দেখে নজর ফেরানো যাবে না। আশা করি আপনাদেরও নজর ফিরছে না, তাই না? আমাকে লিখে জানাবেন বান্টুর এই ভগবান আপনাদের কেমন লাগলো। আর দেখুন এক সাইডে আমাদের গুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের ছবি, আমাদের গুরুজি। আমি প্রণাম সেরে নিলাম প্রথমেই। উঠতে অসুবিধা হলেও এখানে এসে যেন পরম শান্তি পেলাম। আমি জানি না ঈশ্বরের কি মহিমা,
তার পাশে 2 মিনিট বসলেই যেন সমস্ত কষ্ট দুঃখ ভুলে যাই। কি শান্তি যে লাগে আপনাদের কি বলবো। আপনাদেরও নিশ্চয়ই এরকমই লাগে। এটা নতুন কথা কি, সেদিন সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত আর টায়ার্ড ছিলাম বিভিন্ন রকম কাজ নিয়ে। একটা ধুতি পাঞ্জাবি বার করেও রেখেছিলাম জানেন। শেষে আর সময়ের জন্য বাড়িতে গিয়ে পড়া হলো না। দেখতে দেখতে বান্টু চলে এসছে। বান্টু আমার থেকে একটা ডিজাইনার পাঞ্জাবি নিয়েছিল সকাল থেকে পরবে বলে। সেদিন এত গরম, সেই জন্য ওনাকে আর পরতে পারেনি। যাকগে, যাই পড়ুক না পড়ুক ওকে বেশ ভালো লাগছিল। দেখেই মনে হচ্ছে যে ও পুজো বাড়ির পান্ডা। তারপর কত পুরনো কথা। আমাকে বলছে আমার খুব ভালো লেগেছে তুই এলি বলে। কি যে ভালো লাগছে কি বলবো। আর আমি হেসে বললাম, এই ডায়লগ বাপু আর কজনকে মেরেছিস? তুই কি আগের দিন খাতায় লিখে প্র্যাকটিস করেছিস যে লোকজন এলে কি বলতে হবে? আর দেখুন বান্টু কি সুন্দর একটা ব্রুজ পড়েছে। তারপর শান্তনু মানে সম্রাটের স্টুডেন্ট, ভীষণ মজার আর মিষ্টি একটা ছেলে, আমাকে নিয়ে গেল ছাদে, যেখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদ স্থান পেয়েছে। পুজো হয়ে গেছে, সমস্ত প্রসাদ ওপরে। এই যে আমার বন্ধু সম্রাট, সম্রাটের কথা আপনাদের আগেই বলেছি, ও ভীষণ খুশি আমি এসছি বলে। এই পুরো পুজোর দায়িত্ব কিন্তু বান্টু সম্রাটকে দেয়। সম্রাট শুধু বান্টুর বাড়ির পুজোর দায়িত্বই নেয় না, আমাদের বন্ধুদের সকল পুজো মানেই প্রথম লিস্টে প্রথম নামটা থাকবে সম্রাটের। ও পুজো করতে প্রচণ্ড পছন্দ করে। এই দিকে দেখুন 56 ভোগের সমস্ত ভোগকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে আমাকে যে কোন প্রসাদের কী নাম। ওরে বাবা, দেখেছেন থালা ভর্তি এই সমস্ত খাবার, যেইগুলো শ্রী শ্রী বলভদ্র, জগন্নাথ এবং সুভদ্রা মহারানীকে নৈবেদ্যে দেওয়া হয়েছিল। তারপর নৈবেদ্য তৈরি হলো প্রসাদে। একটা কথা আপনাদের বলে রাখি, আমি শুনেছি ঈশ্বর কিংবা ভগবানকে যখন আমরা ভোগ চড়াই তখন সেটাকে বলি নৈবেদ্য, এবং পুজোর পরে সেই নৈবেদ্যের নাম পরিবর্তন হয়ে হয়ে যায় ভোগ। এই ভোগটা যেটা দেখছেন এটার নাম পকাল ভাত। এটা ছাড়া নাকি 56 ভোগ সম্পূর্ণই হয় না। এ সমস্ত মহাপ্রসাদ দেখে পরম তৃপ্তি পেলাম। এবার দেখুন কত রকম মশলার অ্যারেঞ্জমেন্ট। পুজো শেষ, বাসনপত্র ধোয়াধুয়িও হয়ে গেছে। আমাদের পুজো পাঠের কত আয়োজন, কত রকম নিয়ম, তার কত রকম বাধ্যবাধকতা, তার মধ্যেই শান্তির একটা তৃপ্তি। যেমন তৃপ্তি পেলাম সম্রাট আমাকে মুখে গুজে দিল মহাপ্রসাদের একটা খাবার, আর তার সাথে অনেক রকম লাড্ডু প্যাড়া খেয়ে আমার উপোস ভঙ্গ। তারপর চলে এলাম বান্টুর বাড়ি, বান্টুর ঘরে। বান্টুর ঘরেই প্রথমে একটা কিউট বান্টু মানে ইয়াং বয়সের। আমরা সবাই প্রথম ছবিটা ঘরে টাঙাবো বলে বেছে নিই আমাদের ইয়াং বয়সের ছবি, তাই না? কিন্তু আমার কোনো ছবি না এখনো পছন্দ করে বেছে উঠতে পারিনি যেইটা আমি আমার ঘরের দেওয়ালে টাঙাবো। আপনারা কি আমাকে একটু হেল্প করবেন? একটা ফেসবুক থেকে ভালো আমার ছবি বেছে দিন তো, যেটা বড় করে টাঙাবো। বারান্দাটা এসে উত্তর কলকাতার কথা মনে পড়ে গেল। একটার পর একটা গায়ে গায়ে বনেদি বাড়ি। একটা মজার কথা আপনাদের শেয়ার করি। আমরা যখন উত্তর কলকাতায় থাকতাম ছাদের ওপরে আমরা খাবার পাস করতাম। আমার বাড়িতে যেটা হয়েছে ওকে দিতাম, ওর বাড়িতে যেটা হয়েছে আমি নিতাম। বাড়িওয়ালা ভাড়াটে ঝগড়া হলেও দুজনের মধ্যে এই নিয়মটা ছিল। বাঙালিরা খাবার কাছে শত গুণ মাফ, যতই কোর্ট কেস চলুক। এবার খাবার জায়গার পালা, যেখানে বান্টু খাবার অ্যারেঞ্জ করেছে। প্রথমেই দর্শন হলো প্রতীকদার, তারপরেই মিমো, মিমোর কনসার্টের ভিডিও আপনাদের আগেই দেখিয়েছি। ধীরে ধীরে সব বন্ধু, তারপর রুবেনা, তারপর অমৃতা। অমৃতা একজন খুব মিষ্টি মেয়ে আর তার সাথে তার মিষ্টি মেয়ে।
এবার চলুন পেট পুজোর সরঞ্জাম আপনাদের দেখাই। খাবার শুরু হলো ছানার কোপ্তা, তারপর ধোকার ডালনা, এখানে আছে বড় বড় পটলের দোরমা, বাসন্তী পোলাও, সাথে ভেজিটেবল চপ, আছে লাবড়া, আর আমার প্রিয় খিচুড়ি। আমার তো পোলাও আর খিচুড়ির থেকে খিচুড়ি বেশি ভালো লাগে পুজো বাড়িতে। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। শেষে সমস্ত বন্ধুরা মিলে হই হই করে ফ্রেমে বন্দি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে। বিদায়।